नमस्कार আমি এস চৌধুরী এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ট্রেনার অ্যান্ড এক্সপোর্টার। আজকের যে ভিডিওটি এটি এলসি নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে যে এলসি সেভ পেমেন্ট টার্ম, কিন্তু কোন এলসিটা সেভ পেমেন্ট টার্ম। এই যে কোন এলসিটা সেভ পেমেন্ট টার্ম যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে সম্পূর্ণ যে এলসি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে কাজ করছে সেই এলসি নিয়ে জানতে হবে। যখনই আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করবেন তখন এলসি সম্পর্কে জানা আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজ হবে। তার কারণ হচ্ছে যখনই আপনি বিশেষ করে বাংলাদেশে এক্সপোর্ট করবেন, নেপালে এক্সপোর্ট করবেন বা অন্যান্য কান্ট্রিতে এক্সপোর্ট করবেন, 100% যদি আপনি বাংলাদেশের সঙ্গে বিজনেস করেন তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বায়ার আপনার সঙ্গে এই এলসি নিয়ে কাজ করবে। তো এই এলসিটা সম্পর্কে আপনাকে জানতে হবে। এই এলসি ইউজ হওয়ার মধ্যে 13 ধরনের সবথেকে বেশি ইউজ হচ্ছে। তো এই 13 ধরনের ইউজ হওয়া এলসি নিয়ে ডিসকাস করব। হয়তো এই ভিডিওতে সম্পূর্ণ না হলে এই ভিডিওর আরেকটি পার্ট আমি বানাতে চলেছি। এই যে 13 ধরনের এলসির মধ্যে 1 নম্বরে আছে রিভলভিং এলসি, 2 নম্বরে আছে রিভোকেবল এলসি, 3 নম্বরে আছে ইরিভোকেবল এলসি, 4 নম্বরে আছে স্ট্যান্ড বাই এলসি, 5 নম্বরে আছে কনফার্ম এলসি, 6 নম্বরে আছে আনকনফার্ম এলসি, 7 নম্বরে আছে ট্রান্সফারেবল এলসি, 8 নম্বরে আছে ব্যাক টু ব্যাক এলসি, 9 নম্বরে আছে ইউজেন্স এলসি, 10 নম্বরে আছে এলসি অ্যান্ড সাইট এবং 11 নম্বরে আছে রেড ক্লজ এলসি, 12 নম্বরে আছে গ্রিন ক্লজ এলসি এবং সবথেকে লাস্ট যে 13 নম্বরে আছে সেটি হচ্ছে ডিসকাউন্টিং অফ এলসি। এই 13 ধরনের এলসি এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেসে সবথেকে বেশি কাজ হয়। তো এই যে কাজ হওয়া ফার্স্ট যে এলসি যেটা হচ্ছে রিভলভিং এলসি, এই রিভলভিং এলসি তখনই আপনি ইউজ করবেন যখন একটি বায়ারের সঙ্গে আপনি সারা বছর কাজ করছেন। এবার প্রত্যেক মাসে 2খানা 3খানা 4খানা করে কন্টেনারের অর্ডার দিচ্ছে আপনাকে। এবার তো যতবার আপনাকে অর্ডার দিচ্ছে ততবার আপনার যে বায়ার আপনাকে কি করছে যে এলসি ততবার খুলে দিচ্ছে। এইবার যদি আপনি চান যে 1 বছরের অর্ডারটা একটি এলসির মধ্যেই আপনি সম্পূর্ণ ইনক্লুডেড করে নেবেন। এবার এর মধ্যে ফায়দা কি? এর মধ্যে ফায়দা হচ্ছে এলসি খুললে তার কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এবং একটা ডেট ফিক্স আছে। যদি আপনি সেই ডেটের মধ্যে সেই বিজনেসটা বা সেই অর্ডারটা ফুলফিল না করতে পারেন তাহলে আপনাকে সেই এলসিটা অ্যামেন্ডমেন্ট করাতে হয়। এবার অ্যামেন্ডমেন্ট করানোও কিন্তু একটা বড় ব্যাপার। আপনাকে মানে যে সেল করছে তাকে, তার ব্যাংকে এবং যে বায়ারকে এবং যেই ব্যাংক বায়ারের ব্যাংক সবাই মিলে সেই এলসিটাকে অ্যামেন্ডমেন্ট করাতে হয়। এবার যদি আপনি 1 বছরের টাইম নেন রিভলভিং এলসি করেন তাহলে কি হবে, আপনার 1 বছরের অর্ডারটাও আসলো আর তার সঙ্গে সঙ্গে আপনার যে টাইমটা সেটা 1 বছর থাকলো, 365 দিন থাকলো। আপনি আজকে আপনার প্রবলেম ছিল, আজকে এক্সপোর্ট করলে না, কিন্তু কালকে অত 2খানা বা 3খানা কন্টেনার একসঙ্গে এক্সপোর্ট করে দিতে পারবেন এবং যতবার আপনি এক্সপোর্ট করবেন ততবার আপনার পেমেন্ট অটোমেটিকলি ঢুকে যাবে। বারবার আপনার ব্যাংকের চক্কর লাগাতে হবে না। আর এলসি করলে আপনাকে বারবার যে ডকুমেন্টেশন সেটা আপনাকে তৈরি করতে হবে না। এর জন্য যদি আপনি সারা বছর কোনো বায়ারের সঙ্গে বিজনেস করছেন তাহলে রিভলভিং এলসির মাধ্যমে সেই বিজনেসটা করুন। আর এরপরে যেমন আছে যেটা হচ্ছে রিভোকেবল এলসি। এই যে রিভোকেবল এলসি যদি আপনি করেন এটি কিন্তু আনকনফার্ম এলসিও বলা হয়। আনকনফার্ম এলসি বলতে এই রিভোকেবল এলসিতে যে কোনো সময় বায়ার বা বায়ারের ব্যাংক অর্ডারটাকে কম বেশি করতে পারে, অর্ডারটাকে ক্যান্সেল করাতে পারে এবং সেই অর্ডারের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো চেঞ্জেস করাতে পারে। তো আপনি হয়তো আপনার অর্ডারটা কনফার্ম ভেবে
মালটা রেডি করলেন, এই সময় আপনার বায়ার সেই অর্ডারটা ক্যান্সেল করিয়ে দিল, তাহলে কি হবে? আপনার কিন্তু সম্পূর্ণটাই ঘাটা যাবে। তো এই যে রিভোকেবল এলসি আপনি এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেসে কোনোদিন করবে না, বা এই এলসিটা বেশি কাজে লাগে না। আর এরপরে যেটা আছে ইরিভোকেবল এলসি। ইরিভোকেবল এলসি একে আবার কনফার্ম এলসিও বলা হয়। কনফার্ম এলসি কেন বলা হয়? তার কারণ হচ্ছে এই যে এলসিটা আপনি কোনো দিন বা আপনার বায়ার কোনো দিন ক্যান্সেল করাতে পারবে না। যদি ক্যান্সেল করাতে হয় তাহলে কিন্তু বায়ারের ব্যাংক এবং নেগোসিয়েশন ব্যাংক, তার সঙ্গে সঙ্গে সেলারের ব্যাংক, এর মধ্যে সেলার এবং সেলারের ব্যাংকের দায়িত্বটা বেশি থাকে। যদি সেলার এবং সেলারের ব্যাংক চায় তবে গিয়ে সেই এলসিটা ক্যান্সেল করাতে পারবে বায়ার। আর বায়ার বা বায়ারের ব্যাংক কোনো দিন সেই এলসির যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো চেঞ্জেস করাতে পারবে না। তার মানে আপনাকে যদি এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেস করতে হয় তাহলে এই ইরিভোকেবল এলসিতে কাজ করুন, আপনার কোনো সমস্যা হবে না। এরপরে যেটা আছে যেটা হচ্ছে এলসি অ্যাট সাইট। এই যে এলসি অ্যাট সাইট বলতে কি বোঝাচ্ছে? যদি আপনি দ্রুত পেমেন্ট চান তবে কি আপনাকে এলসি অ্যান্ড সাইট করতে হবে। এলসি অ্যান্ড সাইট বলতে আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার পর যেই ডকুমেন্টেশনগুলো আপনার বায়ার আপনাকে চেয়েছে সেই ডকুমেন্টেশনগুলো আপনি আপনার ব্যাংকে দেবেন এবং আপনার ব্যাংক বায়ারের ব্যাংকে পাঠাবে। এই যে বায়ারের ব্যাংক আপনার ডকুমেন্টেশনটা রিসিভ করলো, রিসিভ করার 7 দিনের মধ্যে, বিশেষ করে 5 থেকে 7 দিনের মধ্যে আপনার যে পেমেন্টটা সেটা কিন্তু রিলিজ করে দেবে। যে পেমেন্ট যদি আপনি দ্রুত পেতে চান তাহলে আপনাকে এলসি অ্যান্ড সাইট করতে হবে। এরপর আছে যেটা এলসি, সেটা হচ্ছে আপনার স্ট্যান্ড বাই এলসি। এই যে স্ট্যান্ড বাই এলসি এর মধ্যে দায়িত্ব থাকে ফার্স্ট যেটা বায়ার নিজে, আর যদি বায়ার না দেয় তখন কিন্তু বায়ারের ব্যাংক দেবে। কেমনভাবে হয়? যখন আপনি আপনার বায়ারের সঙ্গে কন্টিনিউ বিজনেস করছেন, এবার একটা বিশ্বাসের জায়গায় আসলো, এবার আপনার বায়ার আপনাকে বলছে যে বাকিতে দেওয়ার জন্য, আর আপনি বাকিতে বিজনেস করবেন না। এক্সপোর্ট বিজনেসে বাকিতে বিজনেস করা মানে আপনার যদিও পেমেন্টটা আসে সেটা ডিলে হবে, তো আপনার যে গ্যাপটা বিজনেসটা কিন্তু রেকারিং বিজনেস হয়, পয়সার এগেনস্টে পয়সা দিয়ে বিজনেস হয়। তো আপনি যদি বাকিতে দেন তাহলে সেই টাকাটা আপনার আটকে গেল। আর বিশেষ করে যেই এলসি আছে সেই এলসির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণটাই অন্যরকম হচ্ছে। তো আপনি বাকিতে কোনো দিন দেবেন না। যদিও বাকি চায় তাহলে কিন্তু আপনি স্ট্যান্ড বাই এলসি করতে পারেন। স্ট্যান্ড বাই এলসি করলে আপনার হবে, আপনার বায়ার মাল পেল, মাল পাওয়ার পরে আপনার যে বায়ারের টাকাটা দেবে সেটা ফার্স্ট যে দায়িত্ব সেটা বায়ারের থাকবে। যদি বায়ার বাই চান্স দিল না, ফল্ট করে গেল, বায়ার আপনার সঙ্গে অনেক দিন বিজনেস করার পরে ফল্ট করলো, তখন কিন্তু আপনি বায়ারের ব্যাংক থেকে পেমেন্টটা নিতে পারবেন, বা বায়ারের ব্যাংক আপনাকে এই পেমেন্টটা দিয়ে দেবে। যে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কিন্তু আপনাকে সেফলি বিজনেস করতে হবে। যতই আপনার বিশ্বাসযোগ্য লোক থাকুক না কেন, আপনি বিজনেসটা সেফলি করবেন। এই যে এলসিগুলো আমি ডিসকাস করলাম, এর যে পরবর্তীকালে যে বাকি এলসিগুলো আছে আমি আরও নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যদি আপনি প্র্যাকটিক্যাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শিখতে চান তাহলে আমাদের ট্রেনিং জয়েন করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।